কিন্তু 5ই আগস্টের পরে হলো কি, দেশপ্রেম তো নাই, দলপ্রেম, ব্যক্তিপ্রেম। দেশ পরে, দল, ব্যক্তি আগে, দল আগে, নেতা আগে। বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন অভিনেতা স্বাধীন খসরু। একটি ভিডিওতে তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন। সমালোচনার মুখে পড়ে অবশেষে তিনি ক্ষমা চেয়েছেন। সম্প্রতি অভিনেতা স্বাধীন খসরু একটি বিতর্কিত ভিডিওর কারণে আলোচনার কেন্দ্রে এসেছেন। নিজের ফেসবুক ওয়ালে প্রকাশিত ভিডিওতে তিনি অশালীন মন্তব্য করেন। যদিও তিনি সরাসরি কারণ নাম উল্লেখ করেননি, তবে তার মন্তব্য থেকে সবাই বুঝে যান তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন। ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই তার মন্তব্যকে অশালীন, আপত্তিকর এবং দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেন, যার দরুন সব মহল থেকে আসতে থাকে নিন্দা। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. সমালোচনার মুখে স্বাধীন খসরু শুক্রবার রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চান। স্বীকারোক্তি শিরোনামে একটি পোস্টে তিনি দাবি করেন, কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না, বরং এটি ছিল ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ। নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি তার সম্মান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যদি কেউ মনে কষ্ট বা আঘাত পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক। আমি যেটা বলি, আমি নিজে যেটা রিয়েলাইজ করেছি, এটা করার পরে এটা আসলে ঠিক হয়নি, এটা আমার ভুল হয়েছে। আমি মাননীয় উপদেষ্টার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি, এটা আমি ভুল স্বীকার করছি। এই ক্ষমা চাওয়ার পরও বিতর্ক পুরোপুরি থামেনি। অনেকেই বলছেন, একজন শিল্পীর কাছ থেকে এমন মন্তব্য অপ্রত্যাশিত, কারণ সমাজে তাদের মন্তব্যের অনেক প্রভাব পড়ে। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।